রমজান মাসে নাজিল হয়েছে পবিত্র আল কোরআন, যা মানুষের দিশারি এবং স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী। এই মাসটি মুসলমানদের ইবাদতের মাস। রমজান মুসলমানদের হৃদয়ে আগমন করে রহমত হিসেবে। মুসলমানগণ যেন যথাযথ আল্লাহর ইবাদত বান্দেগী করতে পারে, এর জন্য আল্লাহ বিতাড়িত শয়তানকে বন্দী করে রাখেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান উপস্থিত হয়, জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়, দুষ্ট শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। কিন্তু প্রশ্ন জাগে, রমজান মাসে শয়তানকে শেকলে আবদ্ধ করা হয় কিভাবে? শয়তান শেকলে আবদ্ধ থাকার অর্থ আক্ষরিক ও রূপক উভয় অর্থে হতে পারে। রূপক অর্থে এর দ্বারা উদ্দেশ্য হলো রমজানে শয়তানের ধোঁকা প্রবঞ্চনার হার কমে যায়, অন্যায় কাজ কম হয় এবং মানুষের মধ্যে আল্লাহর বিধান পালনের প্রতি আগ্রহ প্রবল থাকে। এই অর্থে উল্লেখিত হাদিসে বাস্তব জীবনের চিত্র তুলে ধরা হয়েছে, যার বাস্তবতা আমরা সবাই স্বচক্ষে প্রত্যক্ষ করে থাকি। আর শয়তান শৃঙ্খলিত হলে মানুষ পাপ করে কেন? এর একাধিক জবাব পাওয়া যায় হাদিস বিশারদদের লিখনিতে। মানুষ পাপ করে দুই কারণে: এক, তার কুপ্রবৃত্তি ও বদভ্যাসের কারণে; দুই, শয়তানের প্ররোচনায়। রমজানে শয়তান বন্দী থাকলেও কুপ্রবৃত্তির কারণে মানুষ পাপ করে থাকে। আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন, শয়তানকে ওইসব রোজাদার থেকে দূরে আবদ্ধ রাখা হয় যারা রোজার আদব ও শর্ত সঠিকভাবে পালন করে। কিন্তু যারা সেসবের ধার ধারে না, তাদের থেকে শয়তানকে আবদ্ধ নাও রাখা হতে পারে। তবে কোনো কোনো হাদিস ব্যাখ্যাকারী বলেছেন, রমজানে সব শয়তানকে বন্দী করা হয় না, অতিরিক্ত দুষ্ট শয়তানকে বন্দী করা হয়, তাই অন্য শয়তানদের প্ররোচনায় মানুষ পাপ করে থাকে। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।